বগি এবং ইঞ্জিন উদ্ধার নিয়ে আরো জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা যেমনটি শুনছিলাম এর আগেও আপনার কাছ থেকে যে বগি এবং ইঞ্জিন উদ্ধারের কারণে 2 ঘন্টা ধরে বিকল্প পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, এই মুহূর্তের সবশেষ অবস্থা কি দেখছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, যে 2 ঘন্টার কথা বলা হয়েছিল 4টার ভিতরে সেই 2 ঘন্টা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও সেই বগির তেলবাহী ওয়াগনের যে বগি এবং যে 2টি ইঞ্জিন রয়েছে সেই 2টি ইঞ্জিন কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই বিষয়টি নিয়ে আমি কিছুক্ষণ আগে রেলের কর্মকর্তা যারা উদ্ধারকারী দল এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু এখন আর সুনির্দিষ্ট সময় বলতে পারছেন না যে আসলে কতটুকু সময়ের মধ্যে এই 2টি ইঞ্জিন সরিয়ে নেওয়া যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে 2টি ইঞ্জিন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই ইঞ্জিন 2টির মাঝখান দিয়ে ঝালার মাধ্যমে কেটে এটি আলাদা করার যে প্রক্রিয়া সেটি তারা করে যাচ্ছেন, এবং পাশেই ওয়াগনের যে বগিটি রয়েছে সেটি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাদাভাবে রাখা হয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই উদ্ধার অভিযানের জন্য 2টার পর থেকে পার্শ্ববর্তী যে আপ লাইন ছিল সেই আপ লাইনে কিন্তু এখানে তাদের যে যন্ত্রপাতি সেগুলো রাখা হয়েছে, এবং এখানে যন্ত্রপাতি রাখার কারণে কিন্তু সেই আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে 2টা থেকে, এবং এই ট্রেন চলাচল 2 ঘন্টা ধরে বন্ধ থাকায় কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি যে জয়দেবপুর রেল স্টেশনে হাওড়া এক্সপ্রেস আটকা পড়েছে এবং টঙ্গীতে অগ্নিবীণা এক্সপ্রেস আটকা পড়েছে। এমনিভাবে বিভিন্ন স্টেশনে কিন্তু ট্রেন আটকা পড়ে আছে, এবং যারা গন্তব্যে যাওয়ার জন্য এসেছিলেন যাত্রীরা তারা কিন্তু শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন, এবং তারা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছেন, এবং যারা টিকিট কেটে এসেছিলেন তাদেরকে কিন্তু ভোগান্তি পড়তে হচ্ছে। বিভিন্ন দূরপাল্লার যারা যাত্রীরা এসেছিলেন তারা কিন্তু এখন এই গরমের ভিতরে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছেন, এবং রেল কর্তৃপক্ষ আসলে এখন বলতেই পারছেন না কতটুকু সময়ের ভিতরে এই যে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সেটি উদ্ধার করতে তারা সমর্থ হবেন। তবে এখানে উদ্ধারকারী দল তারা কাজ করে যাচ্ছেন, গত রাত্রেও তারা কিন্তু কাজ করছেন, গত রাত এবং আজকে দিনভর তারা কিন্তু কাজ করছেন, এবং এই কাজের ফলে কিন্তু যেই 5টি তেলবাহী ওয়াগনে বগি ছিল তার মধ্যে 4টি তারা এখান থেকে সরিয়ে নিতে সমর্থ হয়েছেন, এবং যে টাঙ্গাইল এক্সপ্রেস কমিউটার ট্রেনটি ছিল সেই যাত্রীবাহী কমিউটার ট্রেনের যে 4টি বগি এখানে লাঞ্ছিত হয়েছিল সেই বগি কিন্তু পাশেই ফেলে রাখা হয়েছে, রেল লাইনের পাশেই ফেলে রাখা হয়েছে, এবং এখানে এখন রেল কর্তৃপক্ষ বলছেন যে এই যে ইঞ্জিন 2টি তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এই 2টি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এই ইঞ্জিন 2টি সরানোর পর এবং যে এখন তেলবাহী ওয়াগনের যে বগিটি রয়েছে সেটি এখান থেকে সরিয়ে ফেলার পর এই যে 2টি লেন আপ এবং ডাউন ঢাকা থেকে জয়দেবপুর রেল রুটে 2টি যে ডাবল গেজ রেল লাইন রয়েছে সেটি তারা পুরোপুরি চালু করতে সমর্থন হবেন। এবং আমি স্টেশন মাস্টারের সঙ্গে এর আগে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই রেল লাইন থেকে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ করা পরে কিন্তু যে শিডিউল বিপর্যয় সেটি তারা সমন্বয় করতে সক্ষম হবেন, এবং যে শিডিউল বিপর্যয় হয়েছে আমরা জেনেছি যে প্রায় 2 দিন লাগবে এটি স্বাভাবিক হতে, সেই প্রক্রিয়াটি এখন যেহেতু বন্ধ রয়েছে ট্রেন সেই কারণে এই যে শিডিউল বিপর্যয় সেটি আরও বিলম্বিত হতে পারে। তবে স্টেশন মাস্টার বলছেন যে এখন এই মুহূর্তে তারা জোর দিচ্ছেন এই ক্ষতিগ্রস্ত যে বগি এবং রেল লাইন ইঞ্জিন রয়েছে সেটি অপসারণের জন্য, এবং এটি অপসারণ হলেই তারা রেল যোগাযোগ স্বাভাবিক করতে পারবেন, এবং পুনরায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল রুট এবং ময়মনসিংহের রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে এখানকার স্টেশন মাস্টার বলছেন। এই ছিল গাজীপুরের এখানে রেল দুর্ঘটনার সর্বশেষ খবর। গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের বগি উদ্ধারের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।